আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ওই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা আমল। অনেক মানুষের কি বদনজর, জাদুটোনা, নানান রকমের সমস্যা থাকে, যার কারণে শরীর স্বাস্থ্যটা শুকাইয়া যায়। হ্যাঁ, পড়ালেখা, কাজে বাধা, অনেক সমস্যা নিয়ে মানুষ আমার সাথে যোগাযোগ করে এবং অনেক কবিরাজরাও চায় আমার কাছে কবিরাজি শিখতে। আজকে আমি আপনাদেরকে এরকম একটা টোটকা বা একটা আমল বলতে পারেন শিখাইয়া দিব, যার মাধ্যমে আপনারা হ্যাঁ যত জাদুটোনা আছে, যত মানুষের হোক, হ্যাঁ আমার কাছে এরকম খবর আসে, গরু আছে না, গরু মানুষ কতটা নিকৃষ্ট হইতে পারে। আহারে, গরুর উপরে মানুষে বান মারে। আহা, গরুর উপরে মানুষ বান মারে। যে গরু 15 কেজি দুধ দেয়, ওই গরু 2 কেজিও দুধ দিতে পারে না, দুর্বল হয়ে যায়, বৈশা থাকে, শুয়ে থাকে। অস্ট্রেলিয়ান গরুগুলা, এটা আপনারা সমস্ত পশু পাখির উপরে, সমস্ত জীবজন্তুর উপরে, সমস্ত মানুষ, ঠিক আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মানে যত ধর্মের মানুষ আছে সবার উপরে আপনারা করতে পারবেন। কিন্তু যে আমলটা কইরা দিব, মানে যে মুদাব্বির, মানে যে কবিরাজ সাপ, এর মুসলিম হইতে হইব। ঠিক আছে, মানে সে ইসলাম ধর্মের হইতে হইব এবং ভালো, হ্যাঁ, আমেল হইতে হইব। আমেল বলতে কি, যে আমলকারী, মানে ভালো আমল হইতে হইব, আমল আকলাক ভালো হইতে হইব। তো একটা পান নিবেন বাবা। একটা পান বলতে কি, যে মুরব্বীরা পান খায় জর্দা দিয়া, চুন দিয়া। ঠিক আছে, এখন বাবা জর্দা খাওয়া হারাম না হালাল, আমি তো মাওলানা না, আমি আপনাকে পান খাইতে বলতাছি না, আমি এটা জানি না। এই মাসলাটা আপনারা হুজুর গজি গাইবেন। তো পান নিবেন, আমার কথার জায়গায় কি, শুধু একটা পান নিবেন, বা যদি পান না পান যে কোনো একটা গাছের পাতা নিবেন, কিন্তু পান হইলে সবচেয়ে ভালো। তো ওই পানটা, যার আপনি নজর, মানে জাদু টোনাটা আপনি এখন নামাইবেন, এর নাভির ভিতরে ধরবেন। ধরেন এই যে এটা আমার মাইক্রোফোনটা, এটা ধরলাম আমার নাভি, তাহলে এভাবে রাখবেন, যে লাগায় রাখবেন না, লাগায় রাখি নেই, মানে এমনি একটু উপরে ধরবেন। আর যদি মহিলা মানুষ হয়, আর কবিরাজ যদি পুরুষ হয়, তাহলে এই যে যেমন এই যে আমার যে ভিডিও রেকর্ড করতেছি, ভিডিওটা, এই যে আপনি জাস্ট মহিলাটার সামনে এভাবে খালি পানটা ধরবেন। আমি তো মোবাইল রাখলাম, খালি এভাবে পান ধরে রাখবেন, মানে আর শরীরের সামনে নেওয়া লাগবে না। আর পুরুষ মানুষ হইলে শরীরের সামনে নিবেন। তারপর আপনি কোরআনুল কারিমের 2টা সূরা পড়বেন। কি সূরা? সূরা কদর পড়বেন 11 বার, সূরা কাউসার পড়বেন 11 বার। সূরা কদর পড়বেন 11 বার, সূরা কাউসার পড়বেন 11 বার। আর নিয়ত করবেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই লোকের, মানে যে রুকিয়াস, এর নামের বাবা মার নাম বলবেন, এর শরীরে যত জাদু টোনা কুফুরি কালাম, বা যত মানুষের নজর, জিনের নজর, হ্যাঁ, পশু পাখির নজর, হ্যাঁ, পৃথিবীর যত রকমের নজর আছে, খারাপ জিনিস আছে, আল্লাহ সবগুলা তুমি ধ্বংস করে দাও। পইরা পানের ভিতরে দিবেন 3টা ফু, আর রোগীর মাথার ভিতরে দিবেন 3টা ফু। তারপরে ওই পানটা রোগীর হাতে দিবেন, বলবেন যেটা ডলো, এর শরীরের ভিতরে ডলবো। ঠিক আছে, এর শরীরের ভিতরে ডলবো। ডললে কি হইব, মানে যত জাদু টোনা গুলা যা আছে আধ্যাত্মিক ভাষা, এটার নেগেটিভ এনার্জিটা পানের ভিতরে চলে যাব। তারপর ওই পানটা নিয়া, হ্যাঁ, রুগীরে বলবেন যে আপনি এটা আগুনের মধ্যে পড়বেন। আগুনের মধ্যে যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে থাকবেন মনে মনে। তো রুগী এটা পড়তে থাকবো, আর এই রুগীরে পানি পড়া দিয়ে দিবেন। পানি পড়া কি, আমার রুহানি পানি পড়া, যেটা আমি সবাইরে বলি। সূরা ফাতিহা 7 বার বা 21 বার পড়তে পারেন। হ্যাঁ, সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, কাফিরুন, আয়াতুল কুরসি, ধরেন প্রত্যেকটা 7 বার পড়া আপনি 3টা ফু দিয়া রুগীরে দিয়ে দিবেন। এটা দিয়ে সে পরা পানি খাইবো, প্লাস গোসল করব। ইনশাল্লাহ কয়দিন গোসল, পরা পানি খাইবো, গোসল করব, 21 দিন পরা পানি খাইবো, গোসল করব, এর শরীর সম্পূর্ণ ওকে হয়ে যাবো। এর শরীরে আর জাদু টোনা আল্লাহর রহমত থাকবো না। ঠিক আছে, তো এরপরে রুগীরে আপনারা পাওয়ারফুল তাবিজ দিয়ে দিবেন। আমার তো যারা আমার ছাত্ররা আমার কাছে পড়ে, তাবিজ আবার পাওয়ারফুল বানাইতে হয়। তাবিজ দিলে, সাধারণ তাবিজ দিলে, ওই মানুষে বই কিনে বইয়ের ভিতরে সূরা নাসের নকশা, ফালাকের নকশা দিয়া দেয়।
ওইটাও কাজ হয় কিন্তু অল্প, ওগুলা জাগ্রত করতে হয়, তাবিজের পাওয়ার বাড়াইতে হয়, যেন কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ যেন তাবিজটা নষ্ট করতে না পারে। দেখবেন অনেক তোমার তাবিজ নষ্ট করে লাইছে, এরকম তাবিজ কি আর দাও যে তাবিজ নষ্ট করে ফেলায়? তো এটা বুঝতে হইব। আল্লাহর রহমত আপনারা সুন্দরভাবে এই যে যে নিয়মটা আমি বললাম এটার অনুমতি নিতে হইব, এবং সবাইয়ের অনুমতি আমি দিয়ে দিলাম। আর যারা ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ মুদাব্বির আছেন তারা আপনারা এটা অ্যাপ্লাই করবেন। ওই কালকা বাবা তোমরা 2-1টা কোর্স কইরা কবিরাজ হয়ে গেল আমার কাছ থেকে, না 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 না, অভিজ্ঞতা থাকতে হইব। অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, ঠিক আছে, কোনো জায়গায় ফেল করে না। তো অভিজ্ঞতা যারা আছে আর আপনারা এটা অ্যাপ্লাই করবেন। আপনারা যে কোনো গরুর উপরে করতে পারেন, পশু পাখির উপরে করতে পারেন, ঠিক আছে। গরু তো আর নিজের শরীরে ডলতে পারবো না, গরুর শরীরে আপনারা ডল্লা দিবেন পান্ডা, দেখবেন পান্ডা যখন পরবেন পচা গন্ধ বাইরিব। তো যাই হোক, আপনাদের সকলকে আমার এটার অনুমতি দিয়ে দিলাম, আপনারা এটা আমল অনুমতি করেন, অনুমতি দিলাম, আপনারা আমল করেন। আর পরা পানি কিন্তু দিতে হইব, পরা পানি না দিলে কিন্তু রোগীটা সম্পূর্ণ সুস্থ হইব না। পরা পানির নিয়ম তো আমি বললামই, একদিন পয়রা দিয়ে দিবেন, পানি যখন শেষ হইব রুগী মিলাই খাইব। তো সকলে ভালো থাকেন, সকলের জন্য আমার দোয়া আছে। আর যারা আমার মোয়াক্কেলের কোর্সটা করতে চাইতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে শিখাই দিব। এর থেকে আর মোয়াক্কেলের যে আমলগুলা দিব ওগুলো খুবই শর্ট, ঠিক আছে, খুবই শর্ট। ওই 1000 বার না, 10,000 বার না, 3000 বার না, অল্প পড়লেই আপনারা আমেল হয়ে যাবেন। তো যাই হোক, সকলে ভালো থাকেন, আপনাদের জন্য আমার দোয়া আছে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।